নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। খুব সহজভাবে রান্না করে দেখাবো আজকে চিংড়ি পটল বাটা। বিশেষ একটা মশলাপাতিও লাগবে না, পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন কেমন সহজ সরলভাবে অল্প সময়ের মধ্যে করে নেওয়া যায় চিংড়ি পটল বাটা। তার জন্য কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি। কড়াইতে এদিকে সর্ষের তেল দিয়েছি, 2 চামচ মতন সর্ষের তেল দিলেই হবে, বেশি তেলের দরকার নেই। তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, প্রায় 10-12টা রসুন লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। আর নিয়েছি একটা বড় পেঁয়াজ, সেটাও স্লাইস করে কেটে নিয়েছি। এবার রসুন আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হতে হতে তার মধ্যে দিয়ে দেব পটলগুলো। একটু নরম হবে। আমি এখানে কোনো নুন কিংবা অন্য কিছু দেইনি, আগে একটু হালকা ভেজে নিচ্ছি। পটলগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা করে ভেজে নেব। পটলগুলো গোটা গোটাই রেখেছি, টুকরো করেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। সবই হালকা হালকা ভাজা ভাজা হবে। এবার দিয়ে দিলাম সামান্য হলুদ। আর কোনো মশলাই এতে দিচ্ছি না। মশলা না দেওয়াতেও স্বাদ হবে অপূর্ব। একবার অবশ্যই এটা রান্না করে খেয়ে দেখবেন কেমন মজাদার খেতে হয়। গরম ভাতে পটল বাটা, চিংড়ি মাছ দিয়ে পটল বাটা অপূর্ব। ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলো বেটে নেব। ওদিকে আবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এতে একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। কাঁচা লঙ্কাগুলো অবশ্যই চিড়ে কিংবা ভেঙে কিংবা ফাটিয়ে দেবেন, তা না হলে অসম্ভবভাবে ফুটতে আরম্ভ করে, গায়ে ছিটে আসে। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি পটল বাটা, যেটা কড়াইতে ভেজে নিয়েছিলাম আগে, মিক্সিতে আমি ভালো করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। মিক্সিতে পেস্ট করার সময় কিন্তু কোনো জল দেইনি, যে তেলে ভাজা হয়েছিল ওই তেলেই ওটা বাটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর ভালো করে কড়াইতে নিয়ে এই বাটাটাকে এবার মশলার সাথে কষিয়ে নিতে হবে। একদম ভালো করে নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে, যতক্ষণ না কড়ার তলার থেকে উঠে আসে ততক্ষণ নাড়তে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো অল্প একটু চিনি। একটু মিষ্টিটা দেওয়ার কারণ স্বাদটা ব্যালেন্স হবার জন্য। এবার ওই নেড়ে যাওয়ার পালা। ভালো করে নাড়তে নাড়তে যখন দেখব যে একদম কড়াইতে আর লাগছে না, উঠে আসছে, তখন বোঝা যাবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর কড়াই থেকে উঠে উঠে আসছে। একদম ভাজা ভাজা হয়ে গেছে আমাদের পটল চিংড়ি বাটা তৈরি হয়ে গেছে।
রেসিপি পছন্দ হলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। গরম ভাতে অবশ্যই এই পটল চিংড়ি বাটা খেয়ে দেখতে হবে। তাই এই সহজ পদ্ধতি আপনাদের দেখালাম। আপনারা বাড়িতে অবশ্যই রান্না করে এটা নিজেও খাবেন এবং সবাইকে খাইয়ে খুব মজা পাবেন। কোনো মশলা ছাড়া শুধু পেঁয়াজ রসুন দিয়ে অপূর্ব স্বাদের পটল চিংড়ি বাটা।